ভালো লাগে না। দেখো সকালবেলা দুজনে মিলে মারামারি শুরু করে দিয়েছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বাবারে শো উজ্জ্বল, তুমি না ওকে বেশি রাগিয়ে দাও। আমার কাছে এতক্ষণ খুব কি সুন্দর শুয়েছিল, যা কম্বল টম্বল ছেড়ে এখন গিয়ে শুয়ে পড়েছে। আসলে ওর গরম লেগে যায়, কম্বল তলে থাকতে পারে না। কম্বল দিলেই গায়ে চাপা দিলেই সেই রেগে মেগে তাকে কামড়াতে যাবে। ওরকম কামড়ানো না, মানে ওর সাথে এখন খেলা করো। কম্বলটাকেও কামড়াবে আর যে মানুষটা কম্বল মুড়ি দেবে তাকেও কামড়াবে। আসো আসো আসো, এখানে আসো, আসো বেস্তা, আসো আসো, এনে ওপরে ওঠ, ওপরে ওঠ, ওপরে ওঠ। এখন ওপরে উঠবে না, এখন যাবেন বাইরে। সকাল এখন বাজে 9:30 মতো বাজে। মেয়েকে স্কুলে দিয়ে এসে কাজ বাজ তো সকালে উঠে করে নিয়েছি, শুয়ে পড়েছিলাম। আবার ঘুমাইনি, বসে বসে না এডিট করেছি। কালকে রাতে আমি এডিট করে নিই, ইউটিউবের ভিডিওটা এডিট করা হয়নি, ওই ভিডিওটাই এখন বসে এডিট করলাম, পরে ভয়েস দিয়ে দেবো। আর এই তো সকালে এখন বসে বসে এই কাজগুলো করছিলাম, তারপরে ভিডিও পোস্ট করছিলাম। তো করে রেখে একটুখানি শুলাম, কারণ হাত পা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। ওপরে ওঠ না, আমি কি করবো? নামিয়ে দিলে তুমি যদি নেমে যাও, কেউ তোমায় নামায়নি, তুমি একা একাই নেমে গেছো। এখন এই লেজ নাড়াচ্ছে, এখন ওনাকে যত্ন করে পেছনের পা দুটো তুলে ওঠাতে হবে। সামনের পা দুটো উনি তুললে, পেছনের পা দুটো আমাকে ঠেলে ওঠাতে হবে, বুঝেছো? আর একজনকে দেখবে, ওই যে তিনি সকালবেলায় উঠেছেন, উঠে মোবাইল দেখছিলেন। আবার আমাকে বলে কি আমি নাকি সারাদিন মোবাইল দেখি। ও সারাদিন নিজে টিভি দেখে, টিভি আর মোবাইল এই দুটো। সকালবেলা উঠে টিভি দেখি, মোবাইল দেখি, আবার টিভি দেখি, আবার মোবাইল দেখি, আবার খাই, আবার ঘুমাই। না, মেয়েকে পড়ায়, এটাও সত্যি কথা। না না মেয়েকে পড়াও, কিন্তু তুমি টিভিও দেখো, তুমি এটা বললে হবে না। ওকে হোমওয়ার্ক, ও অঙ্ক করছে, তুমি এদিকে তোমার মতো মোবাইল দেখছো। ও তোর কাছে যাবে না। এখানে আসো বাবা, আমার কাছে আসো। চলো উঠে এখন এক কাপ চা খাবো, চা খেয়ে দিনটা শুরু করি। এক চোখ দেখিয়ে দিলাম সকাল সকাল, তারপরে দেখি সারাদিন আজকে কিভাবে কাটে, দেখা যাক। মেয়েকে স্কুল দিয়ে এসে আসার সময় কি আনলাম, দুধ আনলাম, একটু পিঠে টিঠে করার। এই তো শীতকাল চলে গেলেই গেল, তখন আর পিঠে কোথায় খাবে। তো ইচ্ছা হচ্ছে করার, দেখি কত দূর পারি। চেষ্টা করছি এবছর শেখার নিজে নিজে, তাই জন্য নিজে নিজেই আর কি করার চেষ্টা করছি। ওই অল্প অল্প করে করছি, ভাগযোগ করে সবাই সেদিনই, মানে পরে বাসি করলে না সেগুলো ফ্রিজে নষ্ট হয়, ফেলানো যায়। ওই জন্য আগের দিন সেই পুলি পিঠে করা হয়েছিল, আর রাত্রেবেলা তো সবাইকে দিয়ে টিয়ে তারপরে সবাই একটা দুটো করে খেয়েছে, পরের দিন খাবে বলে। পরের দিন সকালে আমরা আর খাইনি, বৌদি ওরা ওই একটা দুটো করে খেয়েছে সকালে। তারপরে আমি তো আর খাইনি। তো আবার আমার মানে মা, আমার শাশুড়ি আর কি ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। যেই ফ্রিজে ঢুকিয়েছে ব্যাস ওই খাওয়া বন্ধ। ওখানে আর কেউ ফ্রিজ থেকে বের করে খাবেই না। তারপরে ওইভাবেই গেল। কটা ছিল, দুটো তিনটে করে, মানে 2-3টে বের করে খেয়েছিলাম আমি আর আমরা আর কি পরে। তারপরে আর খাওয়া হয়নি, তারপরে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ পাখা চালাও, হচ্ছে পাখাটা। এই বন্ধ করো, পাখা চালিয়েছে সকালবেলা। রিমোট দিয়ে অফ তো চলবে না। পাখা চালিয়ে দিয়েছে সকালবেলা, বলো। আরে রিমোট দিয়ে অফ চলবে না, সুইচ মারলে তো চলবে না। আমার হাত দাও, হাত দাও, হ্যাঁ হাত দাও। আমার কাছে এসো, আমার কাছে চলে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো। হ্যাঁ শিপলে 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 শিপল এটারে খেপিয়ে দিয়েছো তুমি সকালবেলা ওকে। তো কোন সময় ও ভালো, তো কত খেপা পাগল না, ও ভদ্র ছেলে, খেপা। ও আমার সাথে তো এরকম করে না। চল, কত শান্ত ভদ্র ছেলে, আমার সারাক্ষণ আমার কাজে হেল্প করে, মানে হেল্প তো করতে পারে না, আমার পেছন পেছন ঘুরে বেড়ায়। গার্লফ্রেন্ড ডাকছে উপরে, ওটাই হেল্প করা। এখন যাবে তো ওই 3তলা ছাদে গিয়ে খানিকক্ষণ ওর দিকে তাকে ভাউ ভাউ করবে, যদি ওকে দেখতে পায়, তারপরে আবার নিচে আসবে। কথা হবে। তো বাসন সকালবেলা সব নিজে রেখেছি, ভেবেছিলাম কালকে রাতে মাজবো, কালকে আর রাতে মাজতে পারিনি। আর এখন বসাবো একটু চায়ের জল। উঠেছো? হয়েছে ঘুম? হয়েছে? সারা রাত পায়ের কাছে, হাতের কাছে, মুখের কাছে, মানে ও গোল 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 গোল। যাও বাইরে যাও, একটু পরে খাবার দিচ্ছি। আর এখানে যে লেবু নিয়ে আসলাম আসার সময়, কারণ লেবু ঘরে ফুরিয়ে গেছিলো, ফল কিছুই আর কি নেই, মেয়েকে একটা ফল টল দিতে পারছি না। আর লেবুর দামটা একটু বেড়েছে এখন দেখলাম। আর এখানে আনলাম গুড়, পাটালি গুড়,
বললো তো ভালো হবে, জানি না কেমন হবে। আর এখানে রয়েছে 2 প্যাকেট দুধ এনেছি, আর এখানে একটু জবা ফুল নিলাম 10 টাকার মতো। পুজোর ফুল আমাদের ছাদেই হয়ে যায়, এটা পুজোর ফুল না, তবে ফুলগুলো বড্ড ছোট। এই ফুলগুলো আমার একটা কাজে লাগবে, ওই জন্যই আর কি এনেছি। আর এই তেলটা আগের দিন এনেছিলাম, শালিমারটা মানে আমরা ইউজ করি, যখনই করি খুব কম করি, তাও আমার মাকেও দেখতাম। আর আমি আনলে শালিমারটাই আনি, কিন্তু শালিমারটা ছিল না বলে ওই বাজাজ ওটা আনতে হয়েছে। বললো তো ভালো, এবার দোকানদাররা তো সবই বলবে ভালো। তবে চা খেয়ে নিই। তোমার জন্য বেগুন এনেছে, দেখো মামা দিয়েছো তোমার মামাকে। তুই বেগুন এনেছ আমাকে দেবা বলে? এটা দিয়ে কি কাকি রান্না করবে? আই ওই বকে দিচ্ছে। দাও এটা দিয়ে তোমার জন্য কি রান্না করব? আমাকে দাও, আমাকে দাও। ও ওকেই দেবে, দেখো ডাকছে তোমায়। ওই দেখো পাগল হয়ে গেছে। যাও, কাকা ডাকছে, যাও যাও। ঘরে নেই, ঘরে নেই, ওই ঘরে যে নেই, এই যে বাথরুমে দেখা করে আসো, যাও দেখা। যাও যাও, ডাকছে কাকাই ডাকছে, তো শুনে আসো। আর যাও এটা। ও বাবা ডাক্তার বের করছে, দেখো। হ্যাঁ আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তা বাড়ি যাবা? না না না। কি করছিস? বাবা কি জোরে চিৎকার করে। বকা দাও, বকা দাও, বকা দাও। তোমার একটু মেরে দাও, ওকে মেরে দাও, ঠাস করে চল মারো। না না, আদো করে দাও, ভাই তো। দাদা দাদা ও ওই যে বসে পড়েছে, এবার না, এবার জড়িয়ে ধরো। না আই চুপ। এই যে লাঠি, এই যে বিছানার চাদরটা তুলে নিয়েছি, মানে চেঞ্জ করে নিয়েছি, 2 দিন আগে পেতেছিলাম। আর এই যে এই চাদরটা পেতেছি, হোয়াইট হোয়াইট। আর এখানে 1 কাপ চা নিয়ে বসেছি। আর সকালবেলা আমাদের এই যে মা এসে গেছে, তাই তো? লাঠি কই? আমা ডাকছে তোমার তোমার মামা। আমা খাবা বিস্কুট? এনা আচু আতু, বাবা ঠান্ডা লেগে গেল কি করে? খাও। ওইটা নেচে দাও তো, নাচো তো। ও খাও, ভালো খাও, খাও। আবার ও তাকিয়ে রয়েছে কেন? এই তুইও কি বিস্কুট খাবি? এর দিকে তাকিয়ে রয়েছে। আদর করে দিলাম মা, এনে ভালো। কাকাইকে দিয়ে আসো, যাও যাও। হয়ে গেছে, হয়ে গেছে। 2 মিনিটে 2 মিনিট না 2 সেকেন্ডে বিস্কুট খাওয়া শেষ। কোয়েল কোথায় গেছে? চান করতে? টাটা টাটা। না বাড়ি যেতে বলছে। হ্যাঁ বাড়ি যাবা, বাড়ি যাবা, বাড়ি যাবা। হ্যাঁ ঘাড় নাড়াচ্ছে। না চলো, না করলে এরকম করতে হয়। কাকাকে জোরে বকে দাও তো। একটু বকে দাও কাকাকে। ও জানলাটা খুলে দিই একটুখানি, ঘরের আলো বাতাসগুলো অন্তত বাইরে বেরোবে, সে বের করতে দেবে না। একটু দোকানে ধরে রাখবো, চিনিটা ফেটে যাবে। দে, এই ঘরের যা আছে সব আমার, আলো বাতাস সব আমার। আলো বাতাসে তো ঝুড়িটা দেবা মা? পিঙ্ক কালার ঝুড়ি নিয়ে কি করবো? দাও না। খেলনা রাখার জন্য অলরেডি ওখানে একটা দিয়ে দিয়েছি, সেদিন মেলার থেকে কিনে এনেছি, দখল করে নিয়েছে। উজ্জ্বল বললো মুড়ি আর চিনি খাবে, তো ওই চিনি দিয়ে মুড়ি খাবে আর কি ভিজিয়ে। ওই জন্য একটু চিনি ছিল না ঘরে, চিনি তো সেভাবে খাই না এখন। চিনি আর 1 প্যাকেট মুড়ি আনতে গেছিলাম। আর ওই হরেক মাল 10 টাকা এসছে, তো সেখান থেকেই 2টো ঝুড়ি নিয়েছি আমার ওপরে রান্নাঘরের জন্য। ওটা দে। মানে এই যে এই হচ্ছে আরেকটা কালার, ভালো বলো বেশ। একদিন চিড়ে ভাজা আনবে। চিড়ে ভাজা আনবো, আমি চিড়ে ভাজার দোকানে যাইনি, আমি অন্য দোকানে গেছিলাম। সেই চিড়ে ভাজা এনেছিলাম, ভুলতে পারিনি সেই টেস্ট, এখনো মনে রয়েছে। এই দেখো এই হচ্ছে কালার, উপরে নিয়ে যাবো, ওকে খেতে দিই। রান্না করবো, রান্নার সব যোগাযন্ত্র করে নিয়েছি। আজকে ভেবেছিলাম একটু ছাদে গিয়ে রান্না করব, কিন্তু ভেবেছিলাম ভাতও করবো তরকারি করব, কিন্তু ওই যে ভাত করি যে হাঁড়িটা, কালো হাঁড়িটা, ওই হাঁড়িটা আমাদের রান্নাঘরে ছিল গ্যাসের ওপরে। এবার ওটাকে আমি কিছু বাসন কিছুদিন আগে বেশি হয়ে গেছিল বলে তোমাদের বলেছিলাম যে বাসন অনেক পুরনো পুরনো বাসন আছে রান্নাঘরে থাকলে, তখন মনে হবে যে সবই ইউজ করি, নোংরা হবে সব, যেই কারণে কিছু বাসন আমি আলাদা করে রেখে দিয়েছিলাম আমাদের এই খাটের মধ্যে আটকে। এবার
মনে পড়লো যে তাহলে হয়তো ওখানেই রয়েছে, ওই জন্য ভাত করতে পারিনি, তো বললাম থাক এখানে রান্না করে নিই। আজকে রান্না করব সয়াবিন, ফুলকপি দিয়ে করব। ফুলকপিটাকে এই যে কেটে নিয়েছি, এ বাবা খানিকটা জল পড়ে গেল। আর তার সাথে রয়েছে পালং শাক, পালং শাকটাকেও ধুয়ে নিয়েছি, এই যে এখানে রয়েছে এখানে রয়েছে, দু জায়গাতেই রেখেছি আর কি। জল পড়ছে দেখেছো, জল ছড়াতে দিয়েছি, জল পড়ে ওখানে আবার ভেতরে গিয়ে বসে রয়েছে। থালার মধ্যে দিয়েছি তো, একটা গামলার মধ্যে দিলে ভালো হতো। আর এখানে সয়াবিনটাকে সেদ্ধ করে ঠান্ডা হতে দিয়েছি। এবার সয়াবিনটাকে নিংড়ে ভালো করে জলটা ফেলে দিয়ে ভেজে নেবো। আর মুজল আবার ওই ভাজা সয়াবিন খেতে বেশি ভালোবাসে, ভেজে যেটা করি আর কি। আর ওদিকে বসিয়েছি জলপাই ছিল ঘরে, দেখলাম জলপাইগুলো সব নরম হয়ে গেছে। নরম হলেও জলপাই ভালো লাগে, তো ওগুলোকে একটু মানে অর্ধেকটা ভেঙে বসিয়েছি, দেখা যাক ওটা দিয়ে কি করতে পারি। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, রান্নাটা তাড়াতাড়ি করে নিলে। এই দেখো সব ওই জলগুলো নিংড়ে তারপরে ওই সয়াবিনগুলোকে রেখে দিচ্ছি, নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। এই যে ফুলকপি ভাজা হয়ে গেছে এদিকে। আর জানলাটা আজকে অনেকদিন পর খুললাম, বাবা কিছু দেখা যাচ্ছে না বাইরেটা, বাইরে মনে হচ্ছে কি রোদ তাই না, কিন্তু বাইরে কিন্তু রোদ নেই গো, বাইরে সেরকম একটা রোদ নেই। আর এই জায়গাগুলো সব পরিষ্কার করেছি। আর এখানে বসিয়েছি এবার সয়াবিনটা ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে। আর এদিকে ভাতও মনে হয় হয়ে গেছে, জানো তো, ভাত হয়ে গেছে বোধহয়। ভাতটা উপর করবো। আর এদিকে তোমার এই যে জলপাইটা সেদ্ধ করে রেখেছি, এটা দিতে যাবো মেয়েকে, পড়াশোনা করছে ম্যাডাম, বই পড়া। এ না বাবা, স্নান হয়ে গেছি, ভালো করে ধরো। তেস্তা রে, তেস্তা গেছিলি ছাদে গেছিলি, খাবার খেয়েছিস? ও খেয়েছিস, ঠিক আছে যা জানিস। এ রে বাবা, এটা আপনার নয়। ও দেখো ভিডিও করতে করতে আমার অবস্থা, এদিকে ফেলে দিয়েছি 5 ফোড়ন, সব ঢেলে পড়েছে, এই যে নিচে সব পড়ে রয়েছে এখানে, টেনশন করতে করতে ফেলে দিয়েছি। তেল বসিয়েছি, সয়াবিন ভাজা হয়ে গেছে। টেনশন মানে তখন থেকে টেনশন করে আছি, মা সেই গিজার চালিয়ে দিয়ে চলে গেছে, বলেছি গিজার চালালে আমাকে একবার বলে যাবে, আমি একবার চেক করবো বন্ধ করেছে কিনা। সে গিজার আগে একদিন এরকম চালিয়ে রেখে গেছিলো, আজকেও তাই, মানে দিদি না আসলে যে কী হতো তার ঠিক নেই। দিদি জল নিতে এসছে, দেখছে গিজার ওরকম মানে পুরো লাল হয়ে গেছে, গিজারটা নীল থাকে, পুরো গরম হয়ে গেছে। আজকে কি হতো কে জানে। এই সব চিন্তা করতে করতে আমার এই 5 ফোড়ন পড়ে গেল। 5 ফোড়ন ভাজবো, এর মধ্যে একটুখানি 5 ফোড়ন গুঁড়ো করে তারপরে দেবো, একটুখানি আগে দিয়ে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে, তারপরে এটা তুলবো। নিচেরগুলো তো তোলা যাবে না, বলছে আমি বন্ধ করে গেছি। ভাবো আমি যখন দিদিকে বললাম এ মা কে চালিয়েছে, এ তো এক্ষুনি যেত, সে তো আমি তো মানে চিৎকার করে উঠেছি। ভাবো যদি ইলেকট্রিক জিনিস, যদি কোনো কিছু ঠাকুর না করে কোনো কিছু হয়ে যায়, মানে জিনিস যাবে সেটা বড় ব্যাপার না, মানুষের যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন তো সেটা ভরপাই করা খুব মুশকিল হয়ে যায়। আমি তো একবারের জায়গায় 3বার করে চেক করি গিজার চালালে অন আছে কিনা, বন্ধ করেছি কিনা, মানে দরজা বন্ধ করে আবার খুলে চেক করি বন্ধ করেছি কিনা। এবার থেকে আমাকেও কেয়ারফুল থাকতে হবে, ওরা যখন জল নেবে তারপরে এসে আমাকে দেখতে হবে বারবার করে। আর এই শাকটা এখনও ধুয়ে টুয়ে রেখেছি, এখনও বসাতে পারিনি, জল সব ঝরে গেছে। কালকে এনেছিলাম বাজার থেকে শাক আলুগুলো ছাড়িয়ে খাবো, সে আর সময় পাচ্ছি না। এখন ভাবছি ছাড়াবো এটাকে, শাক আলু খেতে না আমার একদম ভালো লাগে না, কিন্তু এটাকে একটু নুন টুন দিয়ে ভালো করে মেখে তারপরে খাবো, তাহলে ভালো লাগবে আশা করছি। মানে খুব একটা কিছু দেবো না, তাহলে টেস্ট চলে যাবে, গুণাগুণ সব চলে যাবে। অল্প কিছু দিয়ে ওটাকে মাখবো, একটু চাট মশলা হলে ভালো হতো। ফুলকপির তরকারি দিকে বসিয়ে দিয়েছি। আর এটা দেখো পুরো একদম সেই আচারের মতো দেখতে লাগছে, মানে আচার করলে যেরকম দেখতে হয়। আর এর মধ্যে না একটুখানি গুড় দিয়েছি, মানে চিনি তো দিয়েছি, গুড় দিয়েছি, আর 5 ফোড়নগুলো
মানে হাফ থেতো করে দিয়েছি। এবার হয়ে গেছে এটা, আর একটু শুকাবো। তোমার মধ্যে না একটু লেবু দেবো, লেবু দিলে বেশ ভালো লাগে খেতে। আর আরেকটা জিনিস দিয়েছি, একটুখানি ওই ধনের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়োটা স্কিপ করলাম। এবার দেবো একটু গোলমরিচ, একটু ঝাল ঝাল খেতে হবে, ভালো লাগবে। আর ঝোলটা পুরো শুকিয়ে ফেলি বলো, তাহলে মনে হয় আরও খেতে টেস্ট লাগবে ভালো। কারণ ঝোলটা পুরো শুকিয়ে ফেললে একদম সেই মাখা মাখা একটা টেস্ট যেরকম হয় ওরকম খেতে লাগবে। এই দেখো, এই যে রান্না বান্না হয়ে গেছে। এবার যাবো নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, তার আগে স্নান করবো। এখন স্নান করি, আরেকজনকে দেখবে। ওই দেখো, ওই দেখো, কে এটা, কে এটা, কার দিকে তাকাচ্ছে দেখবে? ওই যে ওই বাড়িতে আছে ডগিটা, ওই বাড়িতে দেখা যায়। তুই কাউকে দেখতে পাচ্ছিস? এ পেস্তা, পেস্তা আসো। আর আমাদের দেখো লাউ গাছটা এবার বেশ ভালো হয়েছে, চালের ওপরে অনেকগুলো ডালপালা বেরিয়েছে। আর ওই দিক থেকে নিচ থেকে আরো ভালো তোমাদের দেখাতে পারতাম, তবে একটুখানি এদিকে যদি দড়ি বেঁধে তুলে দেওয়া যেত। দাঁড়াও, কালকে একবার দেখবো। হ্যাঁ আসো আসো, ওখানে বান্ধবী আছে। এই সিঁড়ি থেকে নাম, সিঁড়ি থেকে নাম। ফুলটা ছেড়ো, ওই ফুলটা, হ্যাঁ ছেড়ো তো, ছেড়ো তো, হ্যাঁ ছেড়ো, হ্যাঁ। ও বাবা, গাছ শুদ্ধ। দাঁড়া, তুই ছাড় না, তুই ছাড়, তুমি ছাড়ো, তুমি ছেড়ো, তুমি ছেড়ো। ওহ, এই ছিঁড়েছে, সুন্দর করে ছিঁড়েছে, দেখো দেখি। যাও পিসিকে দিয়ে আসো, পিসিকে দিয়ে আসো, যাও। ও কাউকে দেবে না। এই আরেকজন এসছে, বয় বয় বয়, বলে বয়। তুমি এখানে কি করতে এসছো? হাওয়া খেতে না রোদ খেতে? দেখি দেখি, মা আমাকেও দেবে না। একটু দাও, আমি দেখবো, একটু দাও দেখবো। আর একটা এনে দেবো, দাও। ও মা, আর একটা আমার দিকে ঘুরে বসো। আর একটা ফুল লাগবে, ওই লাল ফুলটা এনে দি। গেছে গেছে, শেষ, এর আয়ু শেষ, এই পর্যন্তই ছিল। ও এবার ছিঁড়ে বুড়ে, এবার তুমি নাও। তাত তাত, আর দেবো, আর দেবো। ওই বড় ফুলগুলো এনে দি ছিঁড়ে। যাও 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 যাও, বকা দিয়ে আসো, যাও যাও। ওই ওই নোংরা জল খেতে যাচ্ছে, যাও বকা দাও। এই দেখো, আর একটা বার জবা ফুল ছিঁড়তে এসছে। চলো চলো, দাঁড়াও আমি একটা জিনিস করে দিই। এই দেখো, বাহ 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 বাহ। না ওই গাছে কাটা হবে না। এই দেখো, বরবটি গাছটা ভালো হয়েছে, অনেকগুলো হয়েছে। এর মধ্যে আবার লাল শাক গাছও রয়েছে। এই দেখো, দুখানা শালিক এসে খেলা করছে, মাটির পোকা খাচ্ছে। কি হাওয়া! আমা, পেস্তা, এবার পেস্তা তোমাকে এবার সরার জন্য বলবো। দেখো দেখো, পিসির মাথার উপর দিয়ে আয়। আবার উঠেছে, 14 বার তোমার উঠতে হয়। বাবা বাবা বাবা, ও পাখিগুলোকে তাড়িয়ে দিল। পেস্তা, এই নোংরা পাড়িয়ে তুই যাবি। ইস কি নোংরা, মাটি রোদে দিয়েছে মা। চল চল। আর আমাদের লাউ গাছটা একটু দেখে যায়। লাউ গাছ, এই দেখো ভালো হয়েছে, মানে হচ্ছে আর কি ভালো। চলো, এই যে আসেন আসেন আসেন, আসেন। ইভিনিং সবাইকে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে এডিটে বসলাম। ওই যে ভিডিওতে ভয়েস দেওয়ার ছিল। আর এত ঠান্ডা লেগেছে না এখন। এই সোয়েটার পরিসনি কেন তুই? ঠান্ডা লাগছে না? আমাদের কোয়েলা নিয়ে তো স্কুল থেকে আসলো, কটা বাজে তখন? ও সবার লাস্টে খায়, আমাদের ও সবার লাস্টে খায়, কারণ বাড়িতে সবার লাস্টে আসে। কি করবে, পড়াশোনা করতে গেলে। আমরাও খেয়েছি। আমার মা যখন সবকিছু গুছিয়ে গেছে, ও একটু চা করলো আমার জন্য। আর তোর মা খাবে না? আমার জন্য আর দিম্মির জন্য। যখন আমরা স্কুল যেতাম, আচ্ছা ঠিক আছে, তখন আমার মা কাজে যেত সকালে রান্নাবান্না করে, স্কুল থেকে বাড়ি এসে ঠান্ডা ভাত, সেই যে কি ঠান্ডা জানো না, মানে কোনো রকমে 5 মিনিটের মধ্যে ওই ভাতটাকে গরম করতাম।
আর আমাদের তো তখন কাঠি উনুনে রান্না হতো, কোনো রকমে শিখেছিলাম ভাতটা গরম করে ভাত আর তরকারি একসাথে দিয়ে নুন দিয়ে গরম করে কড়াইয়ের মধ্যে খেয়ে মানে জলও খেতাম না ঠিকঠাক করে, আবার বেরিয়ে চলে যেতাম। হয় পড়া থাকতো, নয়তো কম্পিউটার ক্লাস থাকতো, কোনো না কোনো ঠিক মানে কাজ থাকতো, খাওয়ার টাইমও পেতাম না। সেই সময়গুলো বেশ ভালো লাগে ভাবলেও। এখন ব্যস্ত ছিলাম কখন, এখনও ব্যস্ত। এই যে কইলে একটু চা করে দিল, চা। চল বাবা চা খেয়ে নিই। আর রাশ্মিতাকে চুল বেঁধে দিলাম, সোয়েটার পরিয়ে দিলাম, সোয়েটার না পরে ঘুরে বেড়াচ্ছে। সোয়েটার পরিয়ে দিলাম, নিজেও সোয়েটার পরলাম, আর চুলের ঝুঁটি বেঁধে দিলাম, মানে বিনুনি করে দিলাম। আমিও করেছি, আমারটা যদিও খুলবো, আমারটা এই পাশ দিয়ে বেরিয়ে যায়, লেজ বেরিয়ে যায়। দেখবা তোর লেজ বেরোয়নি, আমার লেজ বেরিয়ে যায়। ওর কিন্তু লেজ বেরোয়নি, আমার লেজ বেরিয়ে যায়, বুঝেছো? লেজ বেরিয়ে যায়। আবার বেশ কয়েকটা বাসন হয়েছে, সেগুলোকে মাজলাম। কারণ আছে, রাতের খাওয়া দাওয়ার এখনো জানি না কি হবে, কারণ উজ্জ্বল কালকে রুটি করেছিলাম অনেকদিন পর। উজ্জ্বল বলছে আমার ফোনটা ঘুরে গেছে এদিকে, কেন জানি না। উজ্জ্বল বলছে আমার পেটে ব্যথা করছে, আজকে আর রুটি করো না। তো দেখা যাক কি করি, ভাতই বসিয়ে দেবো ভাবছি, আর তরকারি আছে। আর এতক্ষণ একটা জিনিস করছিলাম, মানে একটা রেসিপি করছিলাম বলে কয়েকটা আবার বাসন হয়েছে, সেইগুলোকে আবার মেজে নিচ্ছি। আসলে সন্ধ্যাবেলা না দুবার বসে থাকতে ভালো লাগে না। বসে বসে প্রথমে ভাবলাম মেয়ে পড়ছে উজ্জ্বলের কাছে, তো আমি ভাবলাম কি করব, তাহলে এডিট করি। এডিট করতে বসে ভাবলাম যে এডিট তো রাতেও করতে পারবো, তাহলে যাই একটা ভিডিও শুট করে দিয়ে। অফ টাইমে এটাই মনে হয়। এই যে সব বাসন মাজা হয়ে গেছে, চায়ের বাসন আর যা যা বাসন ছিল সব মেজে নিয়েছি। আর এই জায়গাটায় গাছ দিয়ে দেখো কি সুন্দর করে ভর্তি করে দিয়েছি, ভালো লাগছে। উপরের ঘরটায় গিয়ে কিছুই করতে পারছি না, অনেক কিছু ভেবেছি। তারপরে টুকটাক জিনিস, একটাই জিনিস কিনেছি ওখানে লাগাবো বলে। দেখি কবে ফ্রি হতে পারি। বানিয়ে সবাইকে দিয়ে খেয়ে ফ্রিজে রেখে দিয়েছি, তোমাদেরকে যে দেখাবো মনে নেই। দেখো ওই যে টিপিট কারিটা না চাপা দিয়েছিলাম, আর এটা একটু বেশি ফুলে গেছে, তো চাপা দিয়েছি, এটা আবার মানে চিপসে গেছে, নেবে গেছে। আরও পুরো এতটা ফোলা ফোলা হয়েছিল, কারণ টিফিন কারিটা তো ছোট, টিফিন বক্সটা তো ছোট, ওই জন্য আর কি চাপা দিলে চেপে যাচ্ছে। তো বেশ ভালো হয়েছিল জানো তো। উজ্জ্বল প্রথমে বলছিল খাবে না, ও বাবা, পরে নিজেরটাও খেলো, মেয়ে বলছে খাবে না, সেটাও খেলো। আর এগুলো এটা রেখে দিয়েছি, অস্মিতাকে টিফিনে দেবো তাই। আর এদিকে আমার ভাতও প্রায় হওয়ার পথে। এদিকে আবার কয়েকটা বাসন হয়েছে। এই লোহার কড়াইটার তেল ছিল আগের দিন, মাজতে পারিনি, আজকে আবার সেই মাজবো বলে তেলটাকে ঢেলে নিলাম।